দেখুন এইমাত্র আসলে তারেক রহমান আপনাদের ছবিতে দেখানোর চেষ্টা করছি। এইমাত্র এভার কেয়ারের যে গেটটি মূল ফটক থেকে বের হলেন, অর্থাৎ 10টা 11টার কিছুক্ষণ আগে তিনি প্রবেশ করেছিলেন এভার কেয়ারে তার মাকে দেখতে, এবং এখন বের হলেন। প্রায় সোয়া 1 ঘন্টার মতন আসলে তিনি ভিতরে ছিলেন, এবং তিনি বারবারই বলছিলেন, গতকালকেও আসলে তিনি বলেছেন দেশবাসীর কাছে তিনি তার মায়ের জন্য দোয়া চান, এবং সংকটাপূর্ণ অবস্থায় তিনি রয়েছেন এমনটি কিন্তু আসলে জানানো হয়েছে, এবং আইসিইউতে রয়েছেন এমনটি কিন্তু জানানো হয়েছিল। এবং আজকেও কিন্তু তিনি এই রাতের বেলা সারাদিনের কর্ম ব্যস্ততা শেষে কিন্তু আসলে তিনি আসলেন, এসে মায়ের শারীরিক অবস্থা এবং যেই টিমটি রয়েছে যে টিমটি রয়েছে, চিকিৎসা টিমটি রয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বেগম খালেদা জিয়ার তাদের সাথে তিনি কথা বলে কিছুক্ষণ থেকে প্রায় সোয়া 1 ঘন্টার মধ্যে থেকে তিনি আসলে বের হয়ে আসলেন। আপনি জানেন যে আজকে দুপুরে তিনি যে গুলশানের যে কার্যালয়, সেই কার্যালয়ে গিয়েছিলেন, এবং প্রথমবার তিনি গিয়েছিলেন, এবং সেখানে তিনি স্থানীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতা তাদের সাথে কথা বলেছেন। তার নির্বাচনী যে এলাকাটি রয়েছে 17 ঢাকার, সেই 17 আসন নিয়ে আসলে তিনি কথা বলেছেন, এবং তার নির্বাচনী এলাকাগুলো নিয়েও তিনি সিনিয়রদের সাথে কথা বলেছেন। এবং তারপরে আমরা দেখেছি 10টার কিছু পরে তিনি বের হয়ে আসেন কার্যালয় থেকে, এবং পরবর্তীতে তিনি এভার কেয়ার হাসপাতালে আসেন। এখন এইমাত্র আসলে এই 1টার ঠিক 12টার ঠিক 5 মিনিট, মানে বলা যেতে পারে 12টা 5-এ তিনি আসলে বের হয়ে গেলেন। এবং এখন পর্যন্ত তিনি তার মায়ের কাছে প্রথম দিন, এবং গতকালকে এসেছিলেন এবং আজকে আসলেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। জি হিরণ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে হিরণ খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।